আচ্ছা, গতকালকে যে হবিগঞ্জে এনসিপির নেতা এবং নেত্রীগণ যে আঘাতপ্রাপ্ত হলো, যে রক্তাক্ত হলো, এ সম্পর্কে আপনি কিছু বলেন। ধন্যবাদ। আসলে আমি হঠাৎ করে ফেসবুকে দেখি যে প্রায় সন্ধ্যার সময় এনসিপির নেতা সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং ওই হবিগঞ্জের স্থানীয় অনেক সেখানে ছিলেন। তাদেরকে সন্ত্রাসী বাহিনী মানে দেখা যাচ্ছে এটা স্পষ্টতই যে রড দিয়ে এবং বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের প্রতি আঘাত করা হয়েছে এবং আমি দেখলাম যে তাদের হাত ফেটে গেছে, অনেকে রক্তাক্ত হয়েছে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক, কারণ আমরা একটা তাদেরকে দল হিসেবে স্বীকৃতি না দিলেও জুলাই যোদ্ধা হিসেবে কিন্তু তাদেরকে স্বীকৃতি দিতে হবে। কারণ জুলাইয়ে তারা সম্মুখ সারিতে ছিলেন, যেখানে বাংলাদেশে বড় বড় অনেক দল ছিল, অনেক রাজনীতিবিদ ছিল, বিখ্যাত অনেক বড় মাপের রাজনীতিবিদ ছিল। তারা কিন্তু অনেকে হয়তো এই আন্দোলনটাকে অস্বীকারও করেছিল, বলেছিল যে আমরা এই আন্দোলনের সাথে জড়িত নেই। সেক্ষেত্রে তারা শেখ হাসিনার সাথে, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মানে কঠোর একটা স্টেপ নিয়েছিল। সারা বাংলাদেশের সকল সকল দল মত গোষ্ঠী, সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে যুক্ত ছিল, সেটা ঠিক আছে, কিন্তু তারা তো সম্মুখ সারিতে ছিল। আজকে যদি শেখ হাসিনা সরকার বা তৎকালীন আওয়ামী লীগ সরকার বর্তমান রয়ে যেত, তাহলে তাদের অবস্থা কোন জায়গায় যেত? এবং বর্তমান জাতীয় সংসদে যতগুলো নেতা আছে, সংসদ সদস্য আছেন, সরকারি দল এবং বিরোধী দল, এদের অধিকাংশ তৎকালীন সময় অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, এটা অস্বীকার করবার মতো নয়। তবে আমার প্রশ্ন হলো, এখন যদি ওই সরকার বর্তমান রয়ে যেত, তাহলে তাদের অবস্থা কি হতো? এখন অবধি অনেকেই হয়তো বা দেখা যেত তারা মারা যেত, পরবারে চলে যেত, তাদেরকে পাওয়া যেত না এই সরকারের অত্যাচার নিয়ে। সেই দিকটা বিবেচনা করে তাদেরকে জুলাইয়ের আন্দোলনের সম্মুখ সারির নেতা হিসেবে অন্তত বাংলাদেশ সরকারের উচিত তাদেরকে নিরাপত্তা দেওয়া। এটা অত্যন্ত জরুরি। তাদেরকে যদি বাংলাদেশ সরকার নিরাপত্তা না দিতে পারে, তাহলে এটা আমাদের জন্য, দেশ এবং জাতির জন্য একটা অন্ধকার এবং অদূর ভবিষ্যতে একটা খারাপ দিক বয়ে আনবে বলে আমার মনে হয়। তারপরে একটা বিষয় আমরা দেখতে পারি, শুধু এটাই বলতে চাই, সম্প্রতি ভারতে যে আন্দোলন হয়ে গেল, জেএনজি আন্দোলন, আমরা দেখেছি যে জেএনজি আন্দোলন তারা কতটুকুভাবে কত এনজয় করে এই আন্দোলনটাকে সফল করেছেন। সর্বশেষ ধর্মেন্দ্র সাহা শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে। কাজেই যে কোনো দেশে যে কোনো সরকার যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় বা স্বৈরাচারী, এটা আদৌ সম্ভব নয়। কারণ বর্তমান জেএনজিরা যাই হোক, তারা দেশটাকে শান্ত রাখতে চায় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়। কাজেই আমি বলবো, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়াটা সরকারের অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ। সালামু আলাইকুম।